বন্ধুরে আমার, ও আমার আশিক রাসূল বাবাজিরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিস শরীফের মধ্যে, আরেকটা হাদিস শরীফের মধ্যে চমৎকার ভাষায় ডাক দিয়া বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী চমৎকার ভাষায় জানাই দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। এর অর্থ হইছে যারা কালিমা শরীফ পড়বে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের টিকেট দিয়া দিয়েছে। বলুন আল্লাহু আকবার। যারা কালিমা পড়ছে তারা কি পাইছে? বেহেশতের টিকেট পাইছে। কি পাইছে? বেহেশতের জান্নাতের টিকেট পাইছে। আচ্ছা, আমরা জান্নাতে যাওয়ার দরকার আছে কিনা? নাই। আরে জান্নাতে তো যাইতে তো ঈমানদাররা, কথা কোন ঠিক না বেঠি? এই আমার আব্বুদের রে, আমরা কেন জাহান্নামে যেতে চাই না গো। যারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মধুর পেয়ালা যারা পান করেছে, এই কালিমা যারা পড়েছে, তারা হবে জান্নাতের টিকেট তারা কিনে ফেললো, তারা জান্নাতের টিকেট সংগ্রহ করতে পারলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী চমৎকার ভাষায় হাদিস শরীফের মধ্যে আরেক জায়গার মধ্যে জানায়া দিলেন, এই আমার গুনাহগার উম্মত, তোমরা জান্নাতের টিকেট পাইলা। আবার আরেক জায়গার মধ্যে রয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। নামাজ হইল বেহেশতের চাবি। কি কথা কয় না কি? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। তাইলে আমরা টিকেট পাইলাম, চাবি পাইলাম। নবী গো, ও মায়ের নবী গো, আমরা জান্নাতের টিকেট পাইলাম। আমরা জান্নাতের টিকেট পাইয়া আমরা আবার আস্তে আস্তে ক্ষয় করলাম, নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে আমরা কি পাইলাম? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আচ্ছা, জান্নাতের টিকেট পাইলাম, জান্নাতের চাবি পাইলাম, তাইলে নবী গো জান্নাত কই? প্রশ্ন আছে কিনা বলেন? কথা কই না? আছে কিনা বলেন? আমার নবী বলেন, এ সাহাবারা, তোমরা জান্নাতের টিকেটও পাইলা, জান্নাতের চাবিও পাইলা, জান্নাত কই? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবারা রে, জান্নাত হইলা তোমার মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। তাইলে ওই মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? নাই। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, সমস্ত কিছু পৃথিবীর মধ্যে যখন সন্তান বিপদে পড়ে যায়, সর্বপ্রথম ওই সন্তানটার খবরটা সবার আগে কার কাছে আসে? আসেনি কয়? কার কাছে আসে? মার কাছে আসে। আচ্ছা, চলুন আরেকটু সামনে যাই, আগে দলিলগুলা দিয়া যাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিস শরীফের মধ্যে বলতেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তখন বর্ণিত, এক লোক আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আমার আম্মা আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্যটাকে? আমার নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবা, সবচাইতে সোজা পাওয়ার ব্যক্তিটা হইল তোমার আম্মা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার লোকটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুই নাম্বার ব্যক্তিটাকে গো নবীজি? আমার নবী ডাক দিয়ে বলেন, দুই নাম্বার ব্যক্তিটা হইল তোমার আম্মা। এবার লোকটা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিন নাম্বার ব্যক্তিটাকে গো নবী? আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তিন নাম্বার সদাচর পাওয়ার ব্যক্তিটা হইল তোমার আম্মা। এবার লোকটা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, চতুর্থ নাম্বার ব্যক্তিটাকে গো নবীজি? আমার নবী ডাক দিয়ে বলেন, এ
পাগল রে, চতুর্থ নাম্বার ব্যক্তিটা হইল তোমার আব্বা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই মায়ের কথা আসলো 3 বার, বাবা দুঃখিনীর কথা আসলো মাত্র 1 বার। তাইলে বলতেছিলাম ওই মা বাবার অগ্রাধিকার আমার আল্লাহ দিয়েছেন, আমার নবীও দিয়েছেন। কথা কোন না ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, ও আমার আশিক রাসূল আব্বু জিরানি খারাপ লাগতেছে আপনাদের? আওয়াজ দেব লাগে? চলুন একটু সামনে যাই। বন্ধুরে আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন মুসলমান হন নাই। কি হন নাই? কথা কই না, কি হন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মুসলমান হন নাই। আবু বকর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে আগে যাইতেন মুসলমান হওয়ার আগে। আবু বকর কিন্তু ব্যবসা করত। কি করত? কথা কোন কি করত? আবু বকর তিনি ব্যবসা বাণিজ্য করতেন। আবু বকর তিনি ব্যবসা বাণিজ্য করতেন। আবু বকর মুসলমান হওয়ার আগে আমার নবীজির সাথে আসা যাওয়া করতেন, দরবারের মধ্যে যাইতেন, নবীজির কাছে যাওয়া আসা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে রাত্র তিনি তেমন গভীরে যাইতেন না। তিনার ঘরের মধ্যে দুঃখিনী মা আছে, তিনার দুঃখিনী মা যতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে না যাইতেন ততক্ষণ পর্যন্ত আবু বকরের মা দুঃখিনী দরটা খুইলা ওই সন্তানের জন্য অপেক্ষা করত। বলুন আল্লাহু আকবার। এই আমার আব্বু জিরারে একদিন হঠাৎ কইরা আবু বকর তিনি কি করলেন, রাত্র প্রায় 12টা, 1টা, 1:30, 2টা হয়ে গেল। আবু বকর তো আসে না। মা দুঃখিনী চিন্তায় পড়ে গেলেন। আমার আবু বকর কই রে, আবু বকর কই? আবু বকর প্রায় এত রাত্র তো কখনো ঘরের মধ্যে ফিরে না, আরো আগে দিয়ে চলে আসে। আবু বকর রাত্র 2টা হয়ে গেলে কোনো পর্যন্ত আসে না। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিকের আম্মা রাত্রটা দরজার মধ্যে খুইলা গুনগুনায়া এমন ভাবে চোখের পানি ছাড়তে লাগলো, আল্লাহ গো। আবু বকর আম্মা তখন মুসলমান হয় নাই। তিনি তিনার সৃষ্টিকর্তারে ডাক দিয়া বলে, ও আমার প্রভু গো, আমার আবু বকর এখনো কেন আসতেছে না? হঠাৎ কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে জানে রাত্র 2:30, 3টার মধ্যে ঘরের মধ্যে ফিরে গেল। যেই মাত্র ঘরের মধ্যে টুকা দিতে দেরি কইল রে, মা দুঃখিনী দরজাটা খুইলা আবু বকরকে এমন ভাবে আনসাদা জড়াইয়া ধরতে দেরি কইল না। আবু বকরের আম্মা ডাক দিয়া বলে, বাবা রে, ও বাবা, প্রত্যেকটা দিন তুমি কত আগে চলে আসো, বাবারে আমার আজকে কেন তুমি এত দেরিতে আসলা? আবু বকর ডাক দিয়া বলে, আম্মা, ও মায়ার আম্মা, আজকে একটা খুশির সংবাদ আপনারা শোনাইয়া দে। আবু বকরের আম্মা ডাক দিয়া বলে, বাবা কি তুমি আমারে শোনাইবা? আম্মা গো, ও মায়ার আম্মা, আমি আজকে একটা কাম কইরা লাইছি গো মা। আবু বকরের আম্মা ডাক দিয়ে বলে, কি কাজ করলা রে বাবা? ডাক দিয়ে বলে, আম্মা গো, আমি আজকে রাহমাতুল লিল আলামিন নবীর হাত মুবারকে ধইরা আমি কালিমা শরীফ পড়া মুসলমান হয়ে গেলাম। পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। একটা জিনিস মনে রাখবেন, কেহ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনে 5 বার এই কালেমা শরীফ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা শরীফটা যদি কেহ নিয়মিত 5 বার পড়ে, আমার নবী ডাক দিয়া বলেন, এই আমার
গুনাহগার উম্মত রে, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা ওই মরণের মধ্যে এমন একটা কষ্ট হইব রে, ওই মরণের যন্ত্রণা এমন একটা কষ্ট, 7 সমুদ্র 13 নদীর পানি ডাললেও তার তৃষ্ণা মিটবে না। ওই কঠিন সময় গো, কেউ যদি দিনে 5 বার কালেমা শরীফ পড়ে, আমার নবী ডাক দিয়ে বলেন এই 5 বার নিয়মিত কালিমা পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের মধ্যে মরণের আযাব কমায়া দিব। শুধু তাই নয়, আমার নবী ডাক দিয়া বলেন, আরেকটা হাদিসের মধ্যে ইঙ্গিত পাওয়া যায়, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটা, এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার তালকিনটা বেশি বেশি করে, কিয়ামতের ময়দানে গো মিজানের পাল্লার মধ্যে তার আমলনামাটা ভারী হয়ে যাইব। আরে মহব্বত বলুন আল্লাহু আকবার। বেশি বেশি ওই যে আমি তো বালানা বালা লয়া তাই কো, এই গান না গায়া এই তাসবিহগুলা পড়বেন, কিয়ামতের ময়দানে কাম হইব। কথা কোন ঠিক না ঠিক? ভাই কথা কোন ঠিক না ঠিক? এই আমার খারাপ লাগতেছে আপনাদের? জবান খুলে বলেন খারাপ লাগে? এই আবু বকর ডাক দিয়া বলে, আম্মা গো, ও মায়ার আম্মা, আজকে তো আমি একটা কাম কইরা লাইলাম। মা দুকিনি মনে করছে ভালো একটা কাম করছে। মা দুকিনি ডাক দিয়া বলে, বাবা রে তুমি কি কাম কইরা লাইলাও? ডাক দিয়ে বলে, প্রাণের আম্মা, আমি আজকে ওই নবী, শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন নবীর হাত মুবারকের মধ্যে ধইরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা দুকিনি যেই মাত্র শুনলো, প্রাণের আবু বকর মুসলমান হয়ে গেল, বাপ দাদার দরনের মধ্যে সুনকানি লাগায় দিল। মা দুকিনি রাগ হইয়া আবু বকরের পিঠের মধ্যে বেতের আঘাত করতে লাগলো। বলুন নাউজুবিল্লাহ। আবু বকরের আম্মার রাগ হয়ে গেছে। কেমন রাগ হইল? বন্দরে আমার আবু বকরের আম্মা এমন একটা রাগ হইছে, এই একটা জিনিস বলতে চাই রে বাবা, দুনিয়ার জগতে সবার চাইতে বেশি আপন তিনার নাম কি? আস্তে কয়ে কি? মা। এই আমার বন্দরে কষ্ট লাগতেছে? আওয়াজ দে বলুন। আবু বকরের আম্মা যে মাত্র রাগ হইয়া আবু বকরের পেটের মধ্যে বেতের আঘাত করতে লাগলো রে, আবু বকর কিছু বলে না, তার পিঠটা কাপড়টা উঠাইয়া আমার চাদরের মধ্যে উঠাইয়া দিল। মা দুকিনি চাবুক দিয়ে মারতে লাগলো, বৃদ্ধা মা মারতে লাগলো। কারণ মা দুকিনি মনে মনে কয়, আমার আবু বকর কেমনে তার বাপ দাদা দুর্মর মধ্যে সুনকানি লাগাইয়া মুসলমান হয়ে গেল, এই জন্য তো আমি মা দুকিনির মান সম্মান সব চইলা যাইব। কথা কন না ঠিক না বেঠিক? বন্দরে আমার, ও আমার আশিক রাসূল আব্বাজিরা, আবু বকরের মা এই চাবুক লয়ে তারে মারতে লাগলো। সকাল পর্যন্ত তারা মারলো। মধ্যে দিয়ে হঠাৎ কইরা যখন রাতের বেলা সকালের অবস্থা হয়ে যাচ্ছে, সকাল যখন একটা বাঘ হয়ে যাচ্ছে, এলাকার পাড়া প্রতিবেশী আরো কয়েকজন মহিলা লোক আইসা এই আবু বকরকে মারতে লাগলো, মানে মাঝে মারতেছে দেখার জন্য আসলো। ডাক দিয়া বলে, আবু বকরের মা, কেন তুমি তোমার সন্তান, প্রাণের সন্তান আবু বকরকে মারো? ডাক দিয়া বলে, পাড়া প্রতিবেশীরা রে, আমার আবু বকর আজকে আমার বাপ দাদার ধর্মের মধ্যে সুন্নানি লাগাইয়া মুহাম্মাদের কাছে যাইয়া কালেমা পড়েছে, এই জন্য কালেমা ভুলার জন্য তারে মারতে লাগলাম। বলুন নাউজুবিল্লাহ। এই আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, এবার পাড়া প্রতিবেশী মহিলাদের কেউ অনেক লোককে বলছে, তোমরা আবু বকরকে মারো। আবু বকরকে মারলে এই মারার কারণে আমার আবু বকর মুহাম্মাদের কালেমা ছেড়ে দিবে, আবার আগের ধর্মের মধ্যে ফিরে আসবে। অনেক মহিলারা আবু বকরকে মারতে লাগলো, মানে অনেক লোকরা আইসা আবু বকরকে চাবুক মারতে লাগলো। আবু বকর বেহুশ হইয়া গো জমিনের মধ্যে পইরা গেল, শরীরের জামাগুলো রক্তাক্ত অবস্থায়
হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হন নাই। যখন তিনারে মারতে লাগলো রক্তাক্ত অবস্থায় পড়ে রইল, বেহুশ হয়ে পড়ে রইল। যারা যেই ছেলেরা যেই লোকেরা মারছিল তারা সবাই চলে গেল। বেহুশ হয়ে যখন পড়ে রইল আবু বকর, হঠাৎ করে মা দুঃখিনী দূর থেকে দেখে রে আবু বকরের শরীরের রক্তের জামাটা রঞ্জিত লাল হয়ে আছে। বলুন আল্লাহু আকবার। আবু বকরের আম্মা যাইয়া মনে মনে কই, হাই হাই আমার বকর কেন মারলাম? বকর একটা অন্যায় করতেই পারে, তার আমি কেন এত শাস্তি দিলাম? মা দুঃখিনী ধুলা বালি লইয়া রক্তাক্ত শরীরটা লইয়া আবু বকরকে এমন ভাবে বুকের মধ্যে জড়াইয়া ধরছে, দুইটা কান্দে। এ বাবারে, আপনারা বলেছেন দুনিয়ার সমস্ত কিছুর আগে সন্তান বিপদে পড়লে সবার আগে কার কাছে খবর যায়? আর বড় করে বলুন কার? মাগো তোমার মতন আপন কেহ নাই এই ভব সংসারে। মাগো তোমার মতো আপন কেহ নাই এই ভব দুঃখিনী মা তুমি লালন করেছ, তোমারই প্রেমে আমি হয়েছি দুলনা। দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ খানা। ওই মাকে কষ্ট দিলে আল্লাহ সহে না। মাগো তোমার মতো আপন কেহ নাই এই ভব সংসারে। মাগো তোমার মতো আপন কেহ নাই এই ভব। মাগো তোমার মতো আপন কেহ নাই এই ভব সংসারে। এ মার পাগল যারা আছেন রে, ও আমার মা হারা বাবা হারা পাগলেরা রে, কি ওয়াজ আমি মা বাবার করব? আবু বকরের মা দুঃখিনী সন্তানটা বুকের মধ্যে লইয়া মা দুঃখিনী মারছে, আবার মা কাঁদে। ডাক দিয়া বলে, আবু বকর বাবারে তুমি কেমন একটা কাম করলো যার কারণে তোমার মারলো? বাবারে ও প্রাণের আবু বকর, এই মারার কারণে আমি মা ওই তোমার আবার বুকের মধ্যে ধরে রাখলাম। আবু বকর এমন ভাবে মা দুঃখিনী কান্দে। হঠাৎ করে আবু বকরের জ্ঞান ফিরে আসলো। আবু বকরের জ্ঞান যখন ফিরে আসলো, মা দুঃখিনী হঠাৎ করে ডাক দিয়ে বলে, বাবারে তোমার জন্য খাবার ব্যবস্থা করলাম, তুমি গত রাত্রে দইরা খাবার খাও না। আবু বকর জ্ঞান ফিরিল, মাথার মধ্যে শরীরের মধ্যে রক্তাক্ত অবস্থায় ডাক দিয়া বলে, আম্মা গো, ও মায়ার আম্মা, আমি খানা খাবো না। মা দুঃখিনী কান্না গো, বাবারে তুমি না খাইলে আমি মার কলিজার মধ্যে পানিটুকু দিতে পারি না। বলুন আল্লাহু আকবার। মা দুঃখিনী কান্দে বলে, বাবা তুমি একটু রুটি খেয়ে নাও, বাবা তুমি একটু খেজুর খেয়ে নাও। মা দুঃখিনী যখন এই আবু বকরকে খাওয়ার জন্য বলে, আবু বকর একটা চিৎকার দিয়া বলে, আম্মা গো, ও মায়ার আম্মা, আমি ততক্ষণ পর্যন্ত খাইব না যতক্ষণ পর্যন্ত যে নবীদের কারণে আমি কালেমা শরীফ ছাড়ছি না, এত মার দূর করার কারণে আমি কালেমা শরীফ ছাড়লাম না। ওই নবীজি যখন আমাকে তিনার জবান মুবারকে তিনার হাত মুবারকে আমার পানি না তুইলা দিব গো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর খানা খাইব না।
আবু বকর এমন ভাবে যখন মায়ের কাছে আকুতি মিনতি করলো, মা আমি ততক্ষণ পর্যন্ত খাইব না, আমার নবী যদি আমাকে এমন ভাবে তিনি নিজে না খাবার খাওয়াই। এবার আবু বকর রক্তাক্ত শরীর লইয়া আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির দরবারের মধ্যে রওনা দিয়ে দিল। আমার নবীজির দরবারের কাছাকাছি আইসা আবু বকর আমার নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন ভাবে যখন আবু বকর আমার নবীকে সালাম দিল, আমার নবী সালামের উত্তর দিল, আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর ব্যাপার কি, তোমার শরীরের মধ্যে রক্তাক্ত অবস্থায় কেন রে আবু বকর? আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমি যখন কালেমা শরীফ পড়লাম, আমার মা দুঃখিনীর কাছে আমি যাইয়া বললাম, মা গো তোমার সন্তান কালেমা পড়ে নিয়েছে। মা দুঃখিনী আমারে এমন ভাবে চাবুক দিয়ে মারছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর মা দুঃখিনী মারলে নবীর কাছে বিচার দিতে এটা ইসলাম সামর্থ্য করে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবী কয়, মা যদি মারে তার জন্য বিচার দিতে হয় না। সুবহানাল্লাহ। মা বাবা মারতেই পারে, কথা কন না, ঠিক আছে ঠিক? কেমন কুলাঙ্গার সন্তান! আমাদের নরসিংদীর একটা ঘটনা, বাবারে বাস্তব জীবনের কথাটা না বললেই নয়। নরসিংদীর একটা ছেলে মারে বলছে, মা আমি খানা খাইবো। কি খাইবো? খানা খাবো। কেমন সন্তান! আহারে, ওই মা তো গর্ভে ধারণ করছে, মারে বলছে, মা আমি খানা খাবো। মা করছে কি, মাত্র 10 মিনিট লেড়েছে দেখা একটা বটনি দাউলিয়া মাটার একটা কূপ দিছে। ওই জবান ওই মাটার শরীর থেকে, দেহটা থেকে মাথাটা আলগা করে দিয়া বস্তার মধ্যে বইরা নদীতে ফেলাই দিছে। প্রায় 7 দিন পরে খবর আইছে ওই মাটা নদীর মধ্যে ফইরা রয়েছে, শরীরটা ফুলে একদম তুম্বা হয়ে গেছে, একদম রক্তাক্ত অবস্থায়। মার চেহারা বিবৃতি দেখা যায় না। হঠাৎ কইরা ওই সন্তানটারে ডিবি পুলিশ দিয়ে তারে ধরছে। আচ্ছা বলুন তো, ওই মাটা কি পারতো না সন্তানটা যখন দুনিয়াতে আসছিল ওই সন্তানটারে দুনিয়া থেকে আসার আগে মাইরা লাইতে? পারছিল কিনা? কেমন সন্তান আল্লাহর জগতে! ওই তোর মতন সন্তান দুনিয়ার জগতে লানত, কথা কন না, ঠিক না ঠিক? আমার নবী বলেন, ওমানারুকা ওমা জান্নাতুকা। এই উম্মত, তোমার মা বাবা কইল তোমার জন্য জাহান্নাম, তোমার ওই মা বাবা কইল তোমার জন্য জান্নাত। বাবারে, আমার নবী ডাক দিয়া বলেন, ও আবু বকর মায়ের নামে নালিশ দিতে নাই। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার মায়ের নামে নালিশ দিতে আসি নাই। নবী আমার ডাক দিয়ে বলে, কেন আসলো রে আবু বকর? ডাক দিয়া বলে, নবী গো একটা জিনিসের জন্য আসলাম, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মাকে আপনার দুয়ার বরকতে মুসলমান বানাইয়া নেয়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আবু বকর আমার নবীর এই কথা শুনে নবী এমন ভাবে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আবু বকর আম্মারে মুসলমান বানাইয়া দাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, আবু বকর বলার কারণে আমার নবী যদি দোয়া করে, এই দোয়া কবুল হবে কিনা? হবে কিনা? নিঃসন্দেহে কবুল হবে, কথা কোন ঠিক দেবে কি? এই আবু বকর আমার নবীর দুয়ার মধ্যে লাগায়া বাড়ির মধ্যে দৌড়তে লাগলো। সুবহানাল্লাহ। আমার নবীকে যখন আবু বকর নবীকে দুয়ার মধ্যে লাগাইয়া আমার আবু বকর বাড়ির দিক দিয়ে রওনা দিল। পথের মধ্যে এক পাগলা ডাক দিয়া বলে, এ আবু বকর তুমি দৌড়ো কেন? ডাক দিয়া বলে, এ পাগলা রে, তুমি জানো না আমার নবীকে দুয়ার মধ্যে লাগাইলাম আর আমি আবু বকর বাড়ির মধ্যে দৌড়ে দিলাম। আমি দেখতেছি আমার নবীজির দুয়ার পাওয়ার আগে নাকি আমি আবু বকরের দৌড়ের পাওয়ার আগে। আবু বকর তাড়াতাড়ি কইরা দুয়ার তার এই কথাটা কইলা বাড়ির মধ্যে দৌড় দিছে। আমার নবী কিন্তু দুয়ার মধ্যে। সুবহানাল্লাহ। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী দোয়া করতে লাগছে আর আবু বকর নবীর দুয়ার লাগাইয়া বাড়িতে গেছে।
যাইয়া দেখে ওই আবু বকর আম্মা সুন্দর করে দরজাটা লাগাইয়া দিনের মধ্যে আবু বকর ঠোকা দিছে। আম্মা আপনি কই? আবু বকর আম্মা নরম একটা সুরে বলে, বাবা রে আমি তো গোসল দিছি, আমি গোসল দিয়া পাকসা হইছি, মনে মনে চিন্তা করলাম তুমি এই মুসলমান হওয়ার কারণে কতই না তোমার মারছি। ক বাবা রে তোমার কতই না মায়ের দূর করছি, আমি চিন্তা করছি, এখন একটা চিন্তা করছি আবু বকর কি এত কষ্ট দিলাম, এত মার দূর করলাম মাত্র কালিমা পড়ার কারণে, যা আমিও আজকে এই মুহূর্ত থেকে আমিও কালিমা পড়ে নিব। জবান খুলে বলুন লা ইলাহা সাউন্ড বাড়া না কেতে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার আবু বকর মনে মনে কয় হায় হায় আমার দুয়ার, আমার নবীজির দুয়ার পাওয়ার আগে, কারণ আমি আবু বকরের দূরের পাওয়ার কম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, জগতের ইমানদার মুসলমান, আমি আমার নবীকে দুয়ার মধ্যে লাগাইয়া আমি আমার বাড়ির মধ্যে দৌড় মারলাম, আমি তাকায় দেখতে পাইলাম আমার নবীজির দুয়ার পাওয়ার বড় নাকি আমি আবু বকরের দৌড়ের পাওয়ার বেশি। আমি আমার ঘরের মধ্যে যাওয়ার আগে আমার আম্মা মুসলমান হওয়ার প্রস্তুতি নিয়ে নিল, মুসলমানের প্রস্তুতি নিয়ে গোসল তিনি দিয়া নতুন কাপড় পরিধান কইরা আমার নবীজির হাত মুবারকের কাছে এসে পড়ে নিল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো আশিক রাসূল মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো না, আল্লাহ রাসূলের দয়া তার পাবে না। আরে আল্লাহ রাসূলের দয়া, আরে মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, নবীজির দয়া মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন। নবীর দিদার না পাইলে কিছুই পাইবা না, নবীর দিদার না পাইলে কিছুই পাইবা না। আল্লাহর নবীজির দয়া না বলুন আল্লাহ নবীজির, হায় হায় মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া। এই আমার আব্বুজিরা রে, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী মায়ের কথা 3 বার বলেছেন, বাবার দুঃখিনীর কথা 1 বার বলেছেন। একটা বাস্তব একটা কথা বলে দিয়ে যায়, আমার আর চলে আসুন আমাদের ছোট একটা বাস্তব কথা। যখন আমরা ছোট আছিলাম, কষ্ট হইব আপনাদের? কষ্ট হবে? বাবা রে আমার, মা কেমন একটা জিনিস, মা বললেই তো যেন মুখের মধ্যে একটা মধু আসে। কথা কন্যা ঠিক না? হে আমার আগে আমার ভাই তাজুল ইসলাম আশিকে বলেছিলেন, বর্ণ আছে রাশি রাশি, মা বর্ণকে ভালোবাসি, বর্ণ আছে রাশি রাশি, মা বর্ণকে ভালোবাসি, মতে বাউলা মতে মুহাম্মদ, মজে আমার প্রাণের সম্পদ। বন্ধুরে, যে গোটার মধ্যে দুঃখিনী মা নাই, আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত যে ঘরের মধ্যে দুঃখিনী মা আছে, ওই গোটার মধ্যে যেন মদিনা আছে। যে গোটার মধ্যে বাবা আছে রে, ওই গোটার মধ্যে যেন কাউ আছে। ওই দুঃখিনী মা যার কবরে শুয়ে গেছে রে, তার অন্তরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। ওই দুঃখিনী বাবা যার শুয়েছে রে,
ঘরের মধ্যে বিছানাটা, বাবার বিছানাটা খালি পইরা রয়েছে। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা ব্যতীত দুনিয়ার কেন মা বাবার কথা বুঝবে না। বাইরে আমার বাস্তব একটা কথা, কুরআন কিতাবের কথা নয়। একটা পরিবারের মধ্যে 5টা সন্তান, মা দুঃখিনীয় শুইল, বাবা দুঃখিনীয় শুইল। 5টা সন্তান একের পর এক, মানে বয়সে বয়সে মোটামুটি 5টা সন্তান। মা দুঃখিনী যখন রাত্রে বেলা দিনের সমস্ত কাজকর্ম সাইরা ঘরের মধ্যে গেল, একটা সন্তান খুব ছোট, মাত্র বয়স তার 2-2.5 বছর অথবা 3 বছর হবে। সবচেয়ে ছোট ছেলেটা, ওই ছেলেটা করলো কি, রাত্রে বেলা ঘুমাইলো। মধ্যে দিয়া আরো যে 4টা সন্তান আছে তারাও ঘুমাইলো। রাত্রে বেলা একটা সন্তান, ওই যে বড় না ছোট না মাঝেটারে কি কয়, মাইজন, এই মাইজলাটা রাত্রে বেলা না খায়া ঘুমাইছে। কি করছে? না খায়া ঘুমাইছে। মা দুঃখিনী বড়টারে খাওয়াইছে, সবার ছোটটারে খাওয়াইছে, আরো যারা আছে তাদেরকেও খাওয়াইলো। খাওয়াইয়া সুন্দর করে বিছানার মধ্যে ঘুমাইতে গেল। ঘুমাইতে যাইয়া সবার ছোটটা করলো কি আগে দা ঘুমাই গেছে গা। হঠাৎ করে বড়টারে খাওয়াইতে খাওয়াইতে ঘুম পাতাইছে, মালিশ দিয়ে দিয়ে মা বাবা ঘুম পাতা না, পাতানি ফুটকি তাওয়া দিয়া দেখো, বাবা ঘুমাও ঘুমাও ঘুমাও। কইনি? আরে কইনি কত, আম্বারানি মাসি বেশি মোদের বাড়ি যেও, খাট নাই পালন নাই সকি পেতে বসো। আমারও তো ঘুম পাতাইছে, আমার তো এদ আছে, আপনার এদ আছে নিও। এটা কইরা যখন মা করছে কি, তা বড়টারে ঘুম পাতাইছে এবং সবার ছোটটারে ঘুম পাতাইছে, মাইজলাটা রাত্রে বেলা না খায় ঘুমাই গেছে। এখন বাবা সারাদিন কাজকর্ম করে আইয়া শুইছে। হঠাৎ করে মা খালি শুইছে, সারাদিনের পরিশ্রম, খালি ঘুমাইতে গেছে। এমনি রাত্রে যখন কাজকর্ম শেষ করে প্রায় 12টা হয়ে গেছে। 12টা হওয়ার পরে আগের যে পরিবার ছিল আপনারা জানেন কিন্তু কথা কোন, এখন না দাঁড়ে দূরে থেকে গেছে গা। উনি কি আর বাপের সন্তান ছিল না? যখন ঘুমাইতে গেছে বাপ তো গিয়ে ঘুমিয়ে গেছে। মা দুঃখিনী করছে কি, 12টার পরে যখন গিয়ে খালি ঘুমাইছে, খালি শুইতে গেছে। এমনি হঠাৎ কইরা যেটা খাইছিন না রাত্রে বেলা, এটা একটা ঘুম থেকে উঠছে, ওইটা আধা ঘন্টা পর্যন্ত এই করে বাপে মা সুন্দর করে উঠছে, বাবা কিতেছে কিতেছে কিতেছে। মা তো জানে যে খাইছে না, বাবা কিতেছে, এটা এটা আধা ঘন্টা পর্যন্ত এক কইরা কতকান পরে মা যখন মানাইতে না পারে, কো বাবা কি হইছে, কো তুমি কিতা হইছে, কো কেন তুমি জানো না আমি রাত কালা ভাত খাইছি না। বাপ হইতা কো এই বাদাম না তুই যে খাইছত না, আধা ঘন্টা আগে কইলে কি তইলো, তখন ঠিক না। এবার এই মা করছে কি, এই যে এইটা যে মাইস ব্লাডারে উঠাইয়া সুন্দর করে দিলে ভাত খাওয়াইছে, খাওয়ানোর পরে এটা নিয়ে আবার ঘুম পাড়াইছে। ঘুম পাড়ানোর পরে মানে ঘুম পাতে ওই আধা ঘন্টা পর্যন্ত কাঁদছে না, একটা বাজে গেছে গা। খাওয়াইতে খাওয়াইতে যখন ভাত খা, একদিক দিয়ে ভাত খা, আর দেখো বন্ধুরে যদি ভাই না মানে এক কান্দা খা আর কান্দা গান গা আসেনি মু মাইজলাটা কিন্তু জবর শতানি করে। এই মাইজলাটা ফুলারা এই একান্ডা গান গা আর একান্ডা কা। মা কো বাবারে আজকে কি খাওয়ান শেষ হইব নি তো, মা কোন মতে খাওয়াই এটা নিয়ে শুয়াইতে যায়। ওই জায়গা প্রায় 2 দিয়া মা খালি ঘুমাইতে যা, আর এমনি হগলে শুরুটা চিল্লাই উঠে, আম্মা আমি হাগুম। কি করুম? হাগুম। খাটি কথা। মা দুঃখিনী যে খালি শুইছে, ঘুমাই গেছে। এখন বাবাটারে কইতাছে আব্বা আব্বা, আব্বা উঠছে, উঠটা কো বাবা কয় কিতারে ফুলা, কো আব্বা আমি হাগুম। বাবা ক আচ্ছা কারো আমি উঠতাছি। আবার কত পরে বাবা আমি হাগুম। কতক্ষণ পরে পরে আর বাবা ক হ্যাঁ, আবার কতক্ষণ পরে কইতাছে বাবা আমি হাগুম।
বাবা কো রাগ করতেছি, কত ধরে গো বাবা আমি তো হাইগই দিছি, কইতে কইতে তো সাই রইলেছি। বাবা কথাই দেওয়ান বালা কামড় করছে, মা করছে কি দা হঠাৎ করে মারে কইতাছে এ উঠো, তোমার ফুলা হাগুম হাগুম করতে করতে হাইগই দিছি। আচ্ছা কোন তো ছোটবেলা থাকতে এই হাগুম হাগুমে যে এই প্রস্রাব পায়খানা গুলা সন্তানকে পরিষ্কার করছেন তিনি কে? আস্তে দি কয় কে? এটা কি শাশুড়ি আছেন? আজকে পরিবারের মধ্যে মা বাবাকে বাঙ্গা ঘরের মধ্যে রাইখা শাশুড়ির ঘরের মধ্যে আইনা পোলাও খাওয়ায়া, কুরমা খাওয়ায়া, মাংস তরকারি খাওয়ায়া, বিরিয়ানি খাওয়ায়া মা বাবাকে কষ্ট দিতেছে। এই আমার সন্তান, এই আমার দুনিয়ার আমার যুবক ভাইরা রে, যারা ওই মা বাবাকে কষ্ট দাও, খুদার কি কসম করে বলি এই মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। যারা ওই মা বাবাকে শব্দটা বাহির করেছো, তোমাদের জন্য জাহান্নাম হারাম। কথা কোন ঠিক না বেঠি? কথা কোন ঠিক না বেঠি? আজকে যে সন্তানের কারণে মা বাবার জীবনটা শেষ করে দিয়েছে, মা দুঃখিনীর গর্ভের মধ্যে সন্তানটা রাইখা মা দুঃখিনীর জীবনটা শেষ। ওই মা দুঃখিনী এত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে, আজকে ওই মা দুঃখিনীর বাজু রাইখা কই থেকে কই শাশুড়ি আম্মা আইছে, শাশুড়ি আম্মার নিয়ে ঘরের মধ্যে দাওয়াত করে খাওয়া মা দুঃখিনীর খবর নাই। আজকে ওই মা দুঃখিনী বাবা দুঃখিনীর বৃদ্ধাশ্রমে। কথা কোন ঠিক না বেঠি? এই যে হঠাৎ কইরা মা দুঃখিনী করছে কি, সন্তানটারে বারে নিয়ে পরিষ্কার মরিষ্কার করে না শোয়াইছে। শোয়ানোর পরে হয়েছে প্রায় 3টার উপরে। আবার শেষের দেখ এ করছে কি তা এ মার কাছে গিয়ে কাইন্দা কাইন্দা এমনি গিয়ে পরে মা গো আরে উঠে গেছে মনে হয়, হাত দিয়া বিছা জায়গার মধ্যে দেখে সন্তানের এই যে নিজ জায়গার মধ্যে গিয়া দেখে সন্তানটা প্রস্রাব করছে নি। যখন প্রস্রাব কইরা দেয় মা দুঃখিনী ঘুমের মধ্যেও সন্তানের বিছা জায়গাটার মধ্যে দেখে সন্তানই প্রস্রাব কইরা দিছে। সন্তানের নি আরাম আয়েস কষ্ট হচ্ছে, ওই মা দুঃখিনী পরিষ্কার করে। মা দুঃখিনী পরিষ্কার করার পরে আবার কিছুক্ষণ পরে প্রায় 3:30 4টা হয়ে গেছে, ওই সন্তান হঠাৎ করে আজকে শেষের যে ফুলাটা এটা ওইটা আম্মা আম্মা আমি তো উঠতেইব, কিটা করতেইব মানে আমি ইডো হাঁকবো আর কি। মা দুঃখিনীর কাছে যখন চিল্লি উঠছে, মা দুঃখিনী উড়াইয়া নিছে বারের মধ্যে। বারে নিয়া হেরে যখন নিয়ে উঠানের এক কোনার মধ্যে বুয়াইছে, হেনি সোনার বাংলা গা। আমাদের এলাকার মধ্যে কিছু আছে না বাথরুম নিয়ে বইলে গান গা, আরে আসেনি এ ফুলা গান গাইতেছে। মা কো বাবা রে আর কুদ্দুর আমি শেষ। শেষ করতে করতে মসজিদের মধ্যে মুয়াজ্জিনে ডাক দিয়ে মারছে, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। মসজিদের মধ্যে আজান হয়ে গেছে। মা দুঃখিনী কো বাবা রে শেষ হইছনি? ও শেষ হইছে। 2 ঘন্টা পরে 1.5 ঘন্টা পরে শেষ হইছে। মা দুঃখিনী পরিষ্কার করে আইতে ঘরের মধ্যে আয়া ফজরের আজান দিয়ে দিছে, নামাজের রক্ত হয়ে গেছে। আচ্ছা বলুন তো এত কষ্ট যিনি কষ্ট করেছেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কষ্টকারীর নাম কি? আরো জোরে বলুন কি? আসুন ওই মায়ের আরেকটু সামনে দিয়ে যায়। বন্দরে আমার কষ্ট হইতাছে, জবান খুলে বলুন মা। শরম করে বুঝিও, জবান খুলে বলুন মা। আর মহব্বতে বলুন মা। এই আমার আব্বু জিরারে আসুন একটু সামনের মধ্যে যায়। আমার নবী রহমাতুল লিল আলামিন, নবীজির মাত্র 6 বছর। আওয়াজ দিয়ে বলুন কয় বছর? আওয়াজ দিয়ে বলুন কয় বছর? আমার নবী রহমাতুল লিল আলামিন
নবীজির বয়স মাত্র 6 বছর। আমার নবী শিশু নবী যখন হঠাৎ কইরা গড়ের মধ্যে আনাচে কানাচে আমার নবী যখন সন্ধ্যাবেলা হয়ে যায়, দিনের বেলা মাঠে ময়দানে খেলাধুলা করতেন, খেলাধুলা করার মধ্যে আমার নবী তাকে দেখতে পাইতেন শিশু নবী মাত্র 6 বছর। সন্ধ্যা হয়ে গেলে গো সবার মা বাবা এসে তাদের সন্তানকে কুলে লইয়া বাড়িতে যায়। আমার নবী ডাক দিয়া বলেন, একদিন তিনি তাকায়া দেখতে পাইলেন সন্ধ্যা যখন হয়ে গেল সবার মা বাবা এসে সন্তানকে কুলে লইয়া বাড়িতে যায়। আমার নবী ডাক দিয়া বলেন, শিশু নবী কান্দে, আমার বাবা কই, আমার বাবা কই। আমার নবীজি এমন ভাবে কান্দে, এমন করে যখন গড়ের মধ্যে ফিরে এলো, যায়া দেখতেছে বাবার জন্য কান্দে। এবার মা আমেনা ডাক দিয়া বলে, বাবা রে তুমি কান্দো কেন? মায়ের নবী ডাক দিয়া বলে, মা আমি যখন সন্ধ্যা বেলা খেলা করি গো মা, সবার বাবা তাদের সন্তানকে কুলে লইয়া বাড়িতে যায়, আমারও তো মনে চায় আমার বাবার কুলে উঠি। মা দুঃখিনীও কান্দে। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীও কান্দে। হঠাৎ করে আমার নবী বাবার খুঁজে এমন ভাবে পাগল পাড়ার মতো হয়ে গেলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির আম্মা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার শ্বশুরের কাছে যায় বলেন, ও আমার শ্বশুর আব্বাজি, আমার সন্তান দিদার বাবার জন্য কান্দে। আমার নবীজির দাদা জান ডাক দিয়া বলে, নাতি মুহাম্মদ বাবার জন্য কান্দো না, তোমার বাবা গেছে ব্যবসা বাণিজ্যের জন্য। মানে নাতিকে সান্ত্বনা দেয়, আমার নবীজিকে সান্ত্বনা দেয়, তোমার বাবা গেল ব্যবসা বাণিজ্য করার জন্য। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, শিশুকালের নবী, আমার নবী এমন ভাবে কান্না করে বাবার জন্য। আচ্ছা বলুন তো, বাবা দুঃখিনী যার দুনিয়াতে বেঁচে আছে, ওই বাবা দুঃখিনীর কাছে সন্তান যেতে চাই কি চায় না? চাই কি চায় না? দুনিয়া থেকে সন্তানের বাবা মা যদিও বিদায় নেয়, তারপরেও সবার মনটা কান্দে, আমি আমার বাবার কোলে উঠতে চাই। বাবারে আমার, এবার আমার নবী বাবার জন্য কান্দে। হঠাৎ করে একদিন তিনি কি করলেন, নিজে নিজে চিন্তা করলেন আমি আমার বাবার কাছে যাব। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি তিনি কি করলেন, শিশু মাত্র 6 বছর বাবার জন্য বের হয়ে গেলেন, বিশ্রাইতে লাগালেন। বিশ্রাইতে বিশ্রাইতে হঠাৎ কইরা সন্ধ্যা পর্যন্ত আনাচে কানাচে খুঁজলেন, বাবার ভাই না। আরো বের গলিতে গলিতে ডাক দিয়া বলে, কেউ আমার বাবার দেখছনি? আমার বাবা দুঃখিনী রে আমি পাই না। আমার নবী জানে না তখন তিনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বন্দরে আমার নবীজি হঠাৎ কইরা এমন ভাবে বাবার জন্য কাঁদতো, আনাচে কানাচে ঘুরতে লাগলো, বাবার খবর পাই না। হঠাৎ কইরা আমার নবী যেই মাত্র তাকায় দেখতে পাইলেন, কোথায় যাইয়া বাবারে খুঁজবো, উঁচা একটা পাহাড়ের উঁচুর মধ্যে উঠলো, বলুন আল্লাহু আকবার। আমার নবী পাহাড়ের উপরের মধ্যে উইটা বাবারে খুঁজতে লাগলো। এই দিক দিয়া মাগরিবের সময় হয়ে গেল, সূর্যটা অস্তমিত হয়ে গেল, সূর্যটা আস্তে আস্তে পশ্চিম দিক দিয়ে অস্তমিত হইতে লাগলো। হঠাৎ কইরা যখন আমার নবী পাহাড়ের উপরের মধ্যে দাঁড়ায় রইল, আর বাবা বাবা বলে চিৎকার করে, হঠাৎ কইরা আবু জেহেল রাস্তা দিয়া যাইতে লাগলো, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের সাউন্ড কমে গেলে বলুন আল্লাহু আকবার। কেহ যদি দুনিয়ার জগতে জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, তার জন্য আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা সবে আমার আল্লাহ ভরপুর করে দেওয়া হয়। আর বড় করে বলুন আল্লাহু আকবার। এই আমার আব্বুজিরা রে, আমার নবী পাহাড়ের উপর মধ্যে উইটা বাবারে খুঁজে। নবীজি আমার
পাহাড়ের মধ্যে ওইটা যখন খুঁজতে লাগালো, সন্ধ্যা হয়ে গেল, পাশে দিয়া দেখে আবু জেহেল হাঁটতে হাঁটতে যাইতে লাগালো। আমার নবীজির কান্না মুবারকের আওয়াজ শুই না আবু জেহেল ডাক দিয়ে বলে, হায় হায় রে, এমন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই পাহাড়ের মধ্যে কারে দেখা যায়। এবার আমার নবীজির কাছে কাছাকাছি গেল আবু জেহেল, যাইয়া দেখতে পাইল ইনি তো অন্য কেহ না। ডাক দিয়া বলে, এ মুহাম্মদ ভাতিজা, তুমি এনে কেলে গা? আবু জেহেল কিন্তু 6 বছর কালে জানতো না উনি যে নবী হইব। কথা কন্যা ঠিক না বে ঠিক? যাইয়া ডাক দিয়া বলে, ভাতিজা তুমি পাহাড়ের উঁচাই কেন গো? আমার নবী ডাক দিয়া বলে, চাচা আমি আমার আব্বার খুঁজে পাহাড়ের মধ্যে উঠলাম। আবু জেহেল ডাক দিয়া বলে, ভাতিজা তোমার আব্বা দুনিয়ার জগতে না, তোমার আব্বা দুনিয়ার জগৎ থেকে বিদায় গেছে। আমার নবীজির কান্নার আওয়াজ আরো বেড়ে দিলেন। বাবা কেমন সম্পদ, দুনিয়ায় থাকতে বুঝবি না। মা দুঃখিনী কেমন সম্পদ, দুনিয়ায় থাকতে বুঝবি না রে ভাই। আমার নবী কান্নার আওয়াজ আরো বাড়াইয়া দিলেন। আয় হায় রে, আমার দাদা বলেছে আমার আব্বা নাকি ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে গেল। আবার আবু জেহেল চাচাজি বলে, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিছে। আমার নবীজির আব্বার কুলে উঠার জন্য কত আকুতি মিনতি করে, কিন্তু বাবার কবর যখন পাইল তিনি দুনিয়া থেকে বিদায় নিল। আবু জেহেল কয়, ভাতিজা চলো নাইলে তোমার বাগে খাইব, কারণ রাত্র গোনায় আসতেছে, জংলার ভাত রাত্রে বেলা বার হইয়া তোমারে খাইব। আমার নবীজিরে বাগের বই দেখাই জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কয়, না যাইতাম না। ডাক দিয়ে বলে, ভাতিজা তোমারে বাগে খাইব। আমার নবী কয়, যাইতাম না। যেভাবে হোক ভয় দেখাইয়া আমার নবীরে আবু জেহেলের ঘোড়ার মধ্যে উঠাইলো। ঘোড়ার মধ্যে উঠাইছে, আবু জেহেল সামনে, আমার নবীরে পিছনে বসাইলো। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। হুজুর কেল্লাকে নাউজুবিল্লাহ? আমার নবী তো পিছনে যাওয়ার জন্য নয়, আমার নবী হইছে ইমামুল মুরসালিন নবী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবীরে পিছনে বসাইছে, আবু জেহেল ঘোড়ার সামনে বইছে। আবু জেহেল ঘোড়ারে চাবুক মারে, ঘোড়া তো নড়ে না, ঘোড়া তো জায়গা থেকে নড়ে না। আবু জেহেল এমন ভাবে চাবুক মারতে লাগলো, যে মাত্র আবু জেহেল ঘোড়ার পিঠের মধ্যে চাবুক মারে রে, আবু জেহেল ঘোড়ার মধ্যে যতই চাবুক মারে না কেন, ঘোড়া তো আর জায়গা থেকে নড়ে না। ঘোড়ার পাগল উপর দিক দিয়ে উঠে বলে, এ মালিক, আবু জেহেল ঘোড়া বুঝাতে চাচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার রহমাতুল লিল আলামিন নবীর সামনে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়া সামনে যাব না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী পিছের মধ্যে বসলেন, আবু জেহেল সামনে বসলেন। আবু জেহেল তো বুঝতে পারে না আমার নবীর শান, আবু জেহেল বুঝে নাই। কথা কন্যা ঠিক না বেঠি? আবু জেহেল বুঝে নাই যে মাত্র চাবুক মারে ঘোড়া তো নড়ে না, ঘোড়ার শরীর থেকে কেন টপ 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 করে রক্ত জমিনের পড়ে। আবু জেহেল ডাক দিয়ে বলে, ঘোড়া রে, কত খড় খাওয়াইলাম, কত ভুসি খাওয়াইলাম, কত খাবার খাওয়াইলাম, আজকে তোমার মালিকের কথা তুমি শুনো না, শুনো না। হঠাৎ এরা ঘোড়া এটা বুঝাইতে চাচ্ছে, এবার ঘোড়ার জবানটা আল্লাহ কইলা দিলাম। আল্লাহ যখন কইলা দিল, ডাক দিয়া বলে, ও মালিক, আপনি যতক্ষণ পর্যন্ত আমি ঘোড়ার শরীরের মধ্যে চাবুক মারবেন গো, আমার শরীর থেকে জর 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 করে আমার জমিনের মধ্যে রক্তগুলা আমি গ্রার পরব, ততক্ষণ পর্যন্ত আমি এই ঘোড়া আপনার অধীনে থাকার পরেও নড়ব না। আপনি আমার রহমাতুল লিল আলামিন নবীরে যদি আমি ঘোড়ার সামনে আপনার সামনের মধ্যে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়া যাইব না।
আবু জেহেল কই বাতিজা তাড়াতাড়ি সামনে আসো, গুরা দি কথা কইছে, গুরা কথা বলার কারণে গুরা সুন্দর কইরা বাড়ির মধ্যে এক টানা বসায় দিছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী শান যারা বুঝে তাদের কাছে আছে ঈমান। কথা কোন ঠিক না বেঠে? নবীজি ঈমান শুনো তাহার শান, বলো নবীজি ঈমান। যার প্রেমেতে আল্লাহ রাসূল হয়েছে প্রমাণ, নবীজি ঈমান। আমার নবীজির সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। কথা কন্যা ঠিক না বেঠি? বন্ধুরে আমার, এই জন্যই তো আমি আসুনার সামনে যে আলোচনাটা গুছায় নাই। আবু জেহেল এমন করে সুন্দর করে একটা নাই ঘোড়া লইয়া বাড়ির মধ্যে গেছে, যাইয়া মা আমেনাকে ডাক দিয়া বলে, আমেনা ও মুহাম্মদের আম্মা, তোমার সন্তান চলে গিয়েছিল জঙ্গলার মধ্যে। তোমার সন্তান জঙ্গলার মধ্যে যাইয়া একটা পাহাড়ের মধ্যে উঠা কান্না করতেছে। আমেনা, তোমার সন্তানকে যদি আমি আবু জেহেল না আনতাম রে, তাইলে তোমার সন্তান রে বাগে খেলাইতো। আমার আমেনা এই খবরটা শুইনা মুস্কি মুস্কি হাসি দেয়। আবার আমেনা কয়, তুত্তুরি, আমার মুহাম্মদ যদি বাগে খাইবো। আর অথচ আমি আমেনার গর্বে যখন আমার এই মুহাম্মদ আমার সন্তান ছিল, আমি যখন রাত্রে বেলা দিনের বেলা যখন জঙ্গলার পাশ দিয়ে যাইতাম, জঙ্গলার বাগে আইসা আমি আমেনারে সালাম করতো। আর তুমি কইতেছো আমার মুহাম্মদের বুঝি বাগে খাইবো? তুত্তুরি। আর আবু জেহেল কো বিপদ উদ্ধার করে দিছি, এর লাগে বুঝি আমার ইতার করে। আর আবার আমেনা কইতাছে, আবু জেহেল তুমি তো আগের গোপন ঘরের খবর জানো না। আমার মুহাম্মদ যখন আমি মা আমেনার রেহেমের মধ্যে প্রবেশ করেছিল, আগমন করেছিল, আমি ওই দিন দেখেছিলাম আমার ঘরের মধ্যে প্রবেশ করার কারণে শাম দেশের বড় বড় প্রাসাদগুলা আমার নবী আমার ছেলে মুহাম্মদের নূর দ্বারা আমি দেখতে পেয়েছিলাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী নূর না মাটি? আস্তে কন্যা জুড়ে কোন নূর না মাটি? এটা আমার কথা নয়, আমার নবী বলেন। قال النبي صلى الله تعالى عليه وسلم إني أرى ما لا ترون واسمعوا ما لا تسمعون। যারা আমার নবীকে নূর মানেন, যারা আমার নবীকে হাজি নাজির মানেন, গায়েব মানেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আমি নবী যাহা দেখি, ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যাহা দেখি তোমরা তাহা, ওয়াসমাউ মা লা তাসমাউন, আমি নবী যাহা শুনি রে উম্মত তোমরা তাহা শুনো না। তাইলে আমার নবীজির দেখা আমাদের দেখা সমান। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কেমনে যাইব আমি ওই মাদিনা, বলুন কেমনে যাইব আমি ওই মাদিনা, যেখানে আমার নবী কাটিয়ে কাটায়া, কেমনে যাইব আমি ওই মাদিনা। একটা জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই আমার আব্বু জিরারে, এই আমার বন্ধুরা, এবার আমেনা ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল তুমি বলো আমার মুহাম্মদ রে বাগে খাইব। আমি আমেনার গর্বে যখন মুহাম্মদ ছিল, তখন জঙ্গলার ভাগ আইসা আমি আমেনারে সালাম করতো। জবান বলে বলুন আল্লাহু আকবার।